তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগ হচ্ছে যে কোরবানির আমার জীবনের 24 বছর বয়সের জীবনের প্রথম কোরবানি দেওয়ার অনুভূতি এবং গরু কাটা থেকে শুরু করে প্রসেসিং, সবাই মিলে গল্প গুজব আড্ডা সবকিছুই আজকে এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজটা ফলো করবে। তো চলো মূল ভিডিওতে চলে যায়। তো সকালবেলায় গরুটা গোসল করাইছি, গোসল করানোর পরে এটারে এখন বাদি ফালাইলাম জবাই দেওয়ার জন্য। আর আমাদের গরু আমরা নিজেরাই এইবার জবাই দিছি বা জবাই দিতেছি, দেখেন। তো জবাই দেওয়ার ভিডিওটা আসলে অনেকে হয়তো গরু জবাই দিতে গেলে ভয় পায়, এই কারণে আমি এটা দেখাই নাই। আর এই যে দেখেন, কোরবানি দিছি আমার 24 বছর বয়সে। এর আগে আমি কোনো সময় কোরবানি দিই নাই, বা আমাদের এই সামর্থ্য ছিল না, বা আমরা বিভিন্ন ঋণগ্রস্ত ছিলাম, আমাদের টাকা সমস্যার কারণে, ক্রাইসিসের কারণে আমরা কখনো কোরবানি দিতে পারি না। তো এবার আলহামদুলিল্লাহ ছোট পরিসরে আমাদের পাশে ভাড়াটিয়া নিতে পারি, যেহেতু জীবনের প্রথম কোরবানি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদের দেখেন গরুর রানগুলো আলাদা করা শেষ। আর এই যে মিস্টার রমজান ভাই, উনি এগুলা মাংস কাটতেছিল, রানের থেকে মাংসগুলো ছুটে দিছিল। আর আমি এগুলো মাংসগুলো মাত্র আনছি, রানগুলা কাটা শেষ প্রায়। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর একদম পুষ্ট রান। আর যেহেতু গরুর বয়সও তেমন একটা ছিল না, এই যে এখন আমার রান ছিলার পালা। এই যে আমি রানটা আলাদা করতেছিলাম, রানের মাংসগুলা। তো উনি আমাকে বলতেছে যে একদম এক্সপার্ট কষাই, আমি একদম রানের একদম ফুল সাইচা বেলাইছি, মানে রানের ভিতরে কোনো মাংস রাখি নাই। এই কারণে উনি আমার বলতেছিল যে রানে কোনো মজা হবে না, হাড্ডি খেতে পারবো না। এগুলো নিয়ে উনির সাথে আমি একটু হাসাহাসি করতেছিলাম। তাই আমি বলতেছিলাম যে রানটা পুরো আমি ফালাই, রানে হাড্ডি কেন রাখবো, মাংসগুলো আলাদা করতে হবে আগে। তো এই যে দেখেন না, মাংসগুলো মাসাল্লাহ একদম সুন্দর সুন্দর একদম টাটকা মাংস। তো আলাদা করতেছিলাম, এই দেখেন। আর আমি পুরো এত পরিমাণ গরম ছিল, তো গরমে আমি পুরো ঘামে গেছি গে। তো আলহামদুলিল্লাহ গরু রান টান আলাদা করার পর এখান থেকেও একদম ফুল গরু প্রসেসিং করে আনা শেষ। তো সবাই মিলে কোরবানি দেওয়ার একটা পারিবারিক মজা আছে। আর আমরা এখানে একসাথে আজকে প্রায় 15-20 বছর ধরে একসাথে, তো সবাই পরিবারের অংশ। আর তিনজনে মিলে ভাগাভাগি, এই তিনজনে মিলে যেহেতু কোরবানি দিয়েছি, 3 ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে গল্প গুজব আড্ডা একসাথে বসে বসে সবাই খাইতেছি, মাংস কাটতেছি, কথা বলতেছি, এক একজন এক এক কথা বলতেছে। তো এটাই হচ্ছে যে পারিবারিক সৌন্দর্য এবং মাধুর্য, যে সবাই মিলেমিশে একসাথে কাজ করতেছি। এদের দেখেন এইদিকে শুক্রে মাংসগুলো কোপাই দিয়েছিল, আর আমি অনেকক্ষণ ধরে বসে বসে কাটতে কাটতে হরণে গেছি। তো এই কারণে আমি নাস্তা খেতে উঠছিলাম এবং ভিডিওটা করতেছিলাম। তখন এই জায়গায় আমরা মোট 7-8 জন, এই যে আমার আম্মু বসে আছে, আম্মু মাংস করতেছে। তো এই পারিবারিক কোরবানির এটাই মজা, যে সবাই মিলে একসাথে কাজ করা। কষা দিয়ে আসলে কাজ করলে মজা লাগে না। কোরবানির আসল মজা হচ্ছে নিজেরা জবাই দিতে হবে, নিজেরা কাটতে হবে, সবাই মিলে একসাথে বসে বসে আমরা কথা বলবো। এটা হচ্ছে যে কোরবানির আসল আনন্দ। তো আমরা আসলে কোরবানির আসল আনন্দটাই নিছি, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমবার তৌফিক দিছে, আমরা এটাকে করছি, কোরবানি দিছি। এই যে দেখেন মাশাআল্লাহ হাড়, এই যে এগুলো নলাগুলা, হাড়গুলা এবং মাংসগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর মাংস, একদম টাটকা। আর যেহেতু গরুর তেমন একটা বয়স হয় নাই, মোটামুটি 2 বছর বয়স হচ্ছে কোরবানি দেওয়ার মতো। আর আঙ্কেলে বসে বসে এটা মাথাটা ইয়ে করতেছিল, যেহেতু আমি মাথা প্রসেসিং করতে পারি না, মাথায় অনেক ঝামেলা, যারা গরু কাটছেন তারা জানেন। তো জীবনের প্রথম 24 বছর বয়সে এসে জীবনের প্রথমবার আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার তৌফিক দান করছে, এটার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে এবং আপনাদেরকে দেখানোর সুযোগ পাইছি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনারাও সুন্দর মতো কুরবানি দিতে পারেন। এবং সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।